চলতি বছরের মার্চেই সোশ্যাল মিডিয়ায় এক ধরনের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী ও পরীমনি। দুই অভিনেত্রীর মধ্যকার জটিলতা শুরু হয় একমাত্র ছেলের জন্মদিনে ফেসবুকে বুবলীর পোস্ট করা একটি ভিডিও নিয়ে। তাতে পরীমনির দাবি ছিল তাকে অনুসরণ করে একই ধরনের ভিডিও করেছেন বুবলী। এই নায়িকার পোস্টকৃত ভিডিও দেখে চিত্রনায়িকা পরীমনি লিখেছিলেন, আপা গো আপা, পুরোই কপি মারলেন, কথা, মিউজিক লাইন, ভয়েস টোন, ডেলিভারি থেকে সব, কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা। মূলত পরীমনি তার ছেলের পূর্ণ জন্মদিনে একটি আবেগঘন ভিডিও বার্তা দিয়েছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন তার সেই বার্তাই অনুসরণ করেছেন বুবলী। আর পরীমনির সেই পাল্টা পোস্টের পর বুবলী লিখেছিলেন, পাশের দেশগুলো টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বরকনের আশা থেকে শুরু করে প্রেজেন্টেশন অনেকই মিল থাকছে। দুই চিত্রনায়িকার মধ্যে যখন এত কিছু, আর তার প্রায় 9 মাস পর বিষয়টি নিয়ে কথা বললেন চিত্রনায়িকা পরীমনি। এতদিন অবশ্য দুজনের কেউ এ নিয়ে সামনাসামনি কথা বলেননি। তবে বিষয়টি নিয়ে মাঝে বুবলীর বোন গায়িকা নাজনীন মিমি পরীমনিকে নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন। পরে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া আরও উত্তপ্ত হয়েছিল। সম্প্রতি বেসরকারি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে 9 মাস আগের সেই প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন পরীমনি। তিনি বলেন, আপনি শবনম বুবলী আমাকে ডাকবেন, আসো তো পরি, কি হয়েছে, চলো বসি, কি হয়েছে দেখে, তা না করে আপনার ভাই বোন 14 গোষ্ঠী নিয়ে গলা চেপে ধরবেন আমার। পরীমনি বলেন, বুবলীর বোনকে তো চিনতামই না আমি। তার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব আবার যখন আমার লোকজন দেখাচ্ছে আমাকে, তখন তো বিষয়টি দুঃখজনক। যার সঙ্গে আমার কথা হচ্ছে তারই বলা উচিত আমাকে। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নেই, থাকলেও আমিই কথা বলতাম অবশ্য। কেননা সমস্যাটা যেহেতু আমার, এখানে পরিবার টানার কোনো অর্থ হয় না। তো আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সত্যি, আর এই সত্যই আমার শক্তি। জারিন ফাতিমা, ঠিকানা নিউজ টেক্সট রিপোর্ট। Thank you, mommy. Thank you, Baba. I love you so much.